জানি না তোমরা যারা আমার কালকের ভিডিও দেখেছো তারা হয়তো খেয়াল করেছো আমি কি বলেছি সেখানে। হ্যাঁ, প্রমাণ সমেতই বলেছি যে হাতে লাল সুতো, বিপত্তারিণী সুতো বাঁধা ফোকলাকেই দেখা গিয়েছিল। যে যতই বলুক যে না না ওটা বক দাদা, ওটা বক দাদা নয়, ওটা ফোকলাই ছিল। এক নম্বর হচ্ছে বক দাদা মুখ দেখান না কেন? তিনি তো নিজের ভিডিওতে মুখ দেখান, তাহলে ওর ভিডিওতে কেন মুখ দেখান না? নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। ওই যে আমি বলেছি, চান না যে ওদের সঙ্গে নিজের চেহারাটা ফেসটা সামনে আনতে চান না, কারণ পুরো জিনিসটা তিনি জানেন। পুরো জিনিসটা তিনি বলতে আর ইচ্ছা করছে না, কারণ ওনার যা অরিজিনাল ক্যারেক্টার বুঝে গেছি। কীরকম জানো তো, অনেকটা আমি এই যে বর্তমান পশ্চিমবঙ্গের যে দেখতে পাচ্ছ সিনারিও, তার সঙ্গে মিল খুঁজে পাচ্ছি। যে আপাত দৃষ্টিতে যাদের আমরা শিক্ষিত, ভদ্র, চোখে চশমা রয়েছে, ভদ্র সভ্য জামাকাপড় পরা, শিক্ষিতের মতন কথাবার্তা বলা, দেখে মনে হয় বাহ বেশ শিক্ষিত ভদ্রলোক তো, কিন্তু তাদের পিছনে যে কদর্য চেহারাটা তোমরা দেখতে পাচ্ছ। আজকেও যে যাকে অভয়া বা তিলোত্তমা বলা হচ্ছে, সেই কেসটা সম্পর্কিত যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে এক্স্যাক্টলি কি হয়েছিল সেদিন সেমিনার হলে এই মেয়েটির যে দেহ পাওয়ার পর সেখানে হট্টমেলার আসর বসেছিল। মানে দেখে স্টান্ড হয়ে গেছি যে আমরা সবাই সব বুঝছি, কিন্তু যাদের বোঝার, যাদের তদন্ত করার, তারা কি দেখতে পাচ্ছেন না? এটা কি তাদের হাতে যায়নি? নিশ্চয়ই গেছে। দেখা যাক অবস্থা কোথায় যায়। তবে অনেক দিন হয়ে গেছে, আর কোনো আশা নেই বলেই আমার মনে হচ্ছে। দেখা যাক, তবুও কিছু তো একটা হবে, এই আশায় বুক বেঁধে আমরা রয়েছি সাধারণ জনগণ। যাই হোক, মাথাটা সেজন্য গরম যথেষ্ট হয়ে আছে। আর তার আগে থেকে এসব দেখে তো হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। কারণ পয়সা মিষ্টি, আমরা জানি পয়সার স্বাদ ভারী মিষ্টি। পয়সা ভালো লাগে এনজয় করতে, পয়সা থাকলে ভালোই লাগে, আর কোনো বিনা আয়াসে আর্ন করতে তো আরোই ভালো লাগে। কিন্তু এই যে মেয়ে তো যা করছে, তার মায়ের যে মানে ভূমিকা, সেটা জাস্ট মেনে নেওয়া যায় না। তবে হ্যাঁ, একটা ভালো কাজ করেছে। তার নিজের আজকে যে ভিডিওটা পাবলিশ হয়েছে, তাতে সে যে টাইটেলটা দিয়েছে যে পুরী ঘুরতে যাওয়ার ব্যাপারে, যে পুরী যাওয়ার জন্য কেনাকাটা শুরু করলাম, মা দিচ্ছে সেই টাইটেল, আর মেয়ে কিন্তু অন্য টাইটেল, যে পুজোর জন্য কেনাকাটা শুরু করলাম। এবং কেনাকাটাটা কিন্তু একই জায়গায় গিয়ে, মানে সেম কেনাকাটার কথা বলা হচ্ছে। কোথায় কেনাকাটা সব কিছু বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দুলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। আমিও ভালো আছি। তবে এসব জিনিস দেখে এখন বোধহয় বিশ্বাসটা, ধারণাটা দৃঢ় হচ্ছে যে না, ভালোর দিন বোধহয় সত্যিই নেই। যারা খারাপ তাদেরই তো দেখছি সুদিন আসছে, আর যারা ভালো তারা সত্যিই বোধহয় না খেতে পেয়ে মারা যাবে, এরকমই একটা সিচুয়েশান তৈরি হয়েছে। আর যারা খারাপ তারা হাহা করে হাসছে, তাদেরই তো জমানা, তাই তো দেখছি। কারণ চারিদিকেই তো দেখছি, ছোট ফরম্যাটে হোক বা বড় ফরম্যাটে, জিনিস তো একই। আমি জানি না তোমরা কতজন এগ্রি করবে, যারা এগ্রি করবে তারা নিশ্চয়ই আমাকে আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। যাই হোক, চলো তাহলে মূল প্রসঙ্গে যাই। যে কথা বলছিলাম, যে একই ভিডিও, মা, মেয়ে, বৌদি এবং দাদা একসঙ্গে যাচ্ছে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে। কারণটা দেখানো হচ্ছে যে ওই জন্মাষ্টমীর যারা বাঁক নিয়ে, কাঁধে বাঁক নিয়ে চাকলাধাম বা ওই বাবা লোকনাথের এতে যায়, তো বাবা লোকনাথ বলা হচ্ছে না, পয়সার এতই গুমর সেখানে লোকনাথ বলা হচ্ছে। নোংরামের কোনো সীমা নেই। হ্যাঁ, এই হাতির, আর ওর মায়ের ভিডিওতে ও যে ঠিক কতটা হাতি সেটা বোঝা যায়। একদম একটা বাচ্চা হাতির চেয়েও বড় সাইজ হেঁটে চলে বেড়াচ্ছে, অথচ সে খাচ্ছে কি, ওই ফাস্ট ফুডগুলো খাচ্ছে। খুব ভালো, তুই খেতে থাক, আমি তোকে আশীর্বাদ করছি, তুই খেতে থাক, তুই যেন আরও খাস। খেতে 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 আমরা যেন একদিন দেখি চৌচির হয়ে ফেটে গেছে। কারণ আছে, এরকম কথা আমি কাউকে বলি না, কারণ আছে, কারণ এত মিথ্যা কথা নেওয়া যাচ্ছে না। এই যে কথায় কথায় ও দেখায়, এই যে একটা বক্তৃতা দিতে বসে নিজের ভিডিওতে, যে কত বাচ্চার জন্য ওর বুক ফেটে যাচ্ছে, কিন্তু ও শুধু তোমরা কষ্ট পাবে, তোমরা 20 মিনিটের একটা ভিডিও দেখতে বসো তো একটু আনন্দ পাবে বলে, সেখানেও ও নিজের মনের কষ্টের কথা, বাচ্চার কথা এসব বলে তোমাদের মন খারাপ করে দিতে চায় না। না, তোমরা অনেকেই বাচ্চার কথা জানতে চাও, কিন্তু তোমরা কি জানো যে ওর একটা সামান্য ছোট্ট একটা ভুল বাচ্চাকে ওর কাছ থেকে চিরতরের মতন দূরে করে দিতে পারে? ভাই, এইখানটায় একটা খটকা। বাচ্চাকে ওর কাছ থেকে দূরে করে দেওয়ার প্রশ্ন আসছে কেন? ও তো স্বেচ্ছায় বাচ্চা ফেলে চলে এসছে, এবং স্বেচ্ছায় বাচ্চাকে না দেখে, বাচ্চার মুখ না দেখে, তাকে ফোন না করে, তার গলার আওয়াজ, মা ডাক না শুনে ফুর্তিতে আছে কচি খুকির মতো। তার প্রমাণ ওর মায়ের ভিডিও। নিজের ভিডিওতে কি দেখায় আমি বাদই দিলাম, সেখানে তো তাও অনেক এডিট করে দেখায়, কিন্তু ভাই মায়ের ভিডিওতে কিছু লুকোনো যায় না। ওর মা তো মোটামুটি আনএডিটেড
জাস্ট জুড়ে দিয়ে ভিডিওর ক্লিপগুলো ছেড়ে দেয়। আর তার জন্য আমরা দেখতে পাই কত কচি খুকিপানা চূড়ান্ত, কতটা ফুর্তিতে থাকলে সে যে কারণে বেরিয়ে গিয়েছিল শরীরের জ্বালা মেটাতে, এবং সেটা জ্বালা মিটছে তো, সেই জন্যই তো এত ফ্ল্যাট এত কিছু, সেই জ্বালা মেটানো পুরোপুরি যাচ্ছে। এবং কেনাকাটি, যে ইউটিউবে টাকা ঢোকা মাত্র কেনাকাটি পুরো দমে। এবং মায়ের ভিডিও থেকে জানতে পারছি কোথাও না বেড়াতে যাওয়া হচ্ছে, পুজো ওইসব না, এটা কোনো পুজোর শপিং ছিল না ভাই। পুজোর শপিং তো আমার মনে হয় নিউ মার্কেট থেকেই হবে, কিছুটা হয়তো সেদিন হয়েছে না, এটা কিন্তু হাটের থেকে কেনাকাটিটা কিন্তু বেড়াতে যাওয়ার জন্য। এবং কোথায় বেড়াতে যাওয়া, মায়ের ভিডিওতেই তার প্রমাণ আছে, তোমরা তো দেখেই নিয়েছো। হ্যাঁ, সমুদ্রের ধারে বেড়াতে যাওয়া হচ্ছে, অন্য সব তো ঘোরাঘুরি হয়ে গেল, এবার সমুদ্রের ধারে হতে পারে মাও হয়তো ভুল লিখেছে, ওই সমুদ্র নয় অন্য কোনো, মানে একই সমুদ্র দুটো জায়গা বিভিন্ন জায়গা, সেটা হতে পারে, সেটা চান্স আছে। যে পুরী বলছে পুরীর জায়গায় দীঘা, বা দীঘা বলছে দীঘার জায়গায় পুরী, সেটা কিন্তু হতেই পারে। আমার কিন্তু সেটা মনে হয়, কারণ এরা কেউ সত্যিবাদী যুধিষ্ঠির না, এবং এরা কেউ ভালো না। সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে এরা কেউ ভালো না। যে একজন দেখলাম কমেন্ট করেছে যে নাতির কথা লিখেছে, যে নাতি বেশ সঙ্গে গেলে ভালো হতো, সেখানে কোনো লাভ রিয়াক্ট নেই কিন্তু এই মহিলার। তার থেকে তোমরা বুঝতে পারো যে মেয়েকে শ্বশুরবাড়ির থেকে বের করে নিয়ে আসা যে হয়েছিল, এবং গয়নাগাটি চুরিচামারি করা হয়েছিল, আমি বলছি না, তার এক্স বরই বলছে, আজকের ভিডিওতেও বলেছে তার মাকে সে শাখা বাঁধানো তৈরি করিয়ে দিয়েছে, এবং সেটা পেয়ে মা তো যার পর নাই খুশি। কারণ ওর মা যে সংসারের কাজ করে কিছু পাওয়ার জন্য করে না, নিজের সংসারকে ভালোবেসে আমরাও যেমন করি কিছু পাওয়ার জন্য করি না, ওর মাও ঠিক তাই, একজন গৃহিণী যেমন হন। কিন্তু এ তো কোনো গৃহিণী ছিল না, এই মহিলা ছিল হচ্ছে নেকি কচি কুকু, যে একটা প্রেম করার জন্য সুরসুর করছিল, ওর সর্বাঙ্গ সুরসুর করছিল, ঠিক এরকম একটা প্রেমিকের জন্য যে কিনা ওর সুরসুরানিতে আরেকটু সুরসুরি দিয়ে দেবে। ঠিক সেটাই হয়েছে, ঠিক সেটাই হয়েছিল ওই যে রসে চপচপে চ্যাটিংয়ে, ঠিক সেটাই হয়েছিল। ওর তো সুরসুরুনি ছিলই, তাতে আরেকটু সুরসুরি হাওয়া দিয়ে দিয়েছিল, এবং সেই সুরসুরনি আর প্লাস সুরসুরনি দুটো মিলে স্কোয়ার হয়ে গিয়ে বেরিয়ে এসেছিল। এত সুরসুরনি, আর তাতে ভালো করে হাওয়া দিয়েছিল অমাবস্যা মাসি। ঠিক আছে, কারণ দেবেই তো, সে তো জানতো যে আমার মেয়ে এখন এই সব কেস কারবার, কারণ ম্যান্ডির যে এই সমস্ত নোংরামি ভিডিও দেখিয়ে কত টাকা করেছে, এগুলো তো এর মানে অমাবস্যা ওয়াচ করেছিল, অতএব তখনই মাথায় এসেছিল যে আমার মেয়েও তো এটা করতে পারে। এবং মা মেয়ে তখনই সলা হয়েছিল, শুধু মা মেয়ে না, নতুন অবৈধ জামাই, এবং এই নতুন অবৈধ জামাই আর মেয়ের ছবি কি সুন্দর করে ভিডিও পেছন থেকে তুলে, যে তারা কলকাতার রাস্তায় হাতে খাপ করে হাতটা দিল, মেয়ে গিয়ে খাপ করে হাত ধরলো। এটা যদি বক হতো তাহলে মেয়ে গিয়ে কেন খাপ করে হাতটা ধরবে? একমাত্র প্রেমিকের হাতই ভাই ওইভাবে ধরা যায়। এবং ওই নেয়াপাতি বুড়িটা কিন্তু আমরা দেখেছি জন্মদিনের ভিডিওতে, ওটা ফোকলার বুড়ি, একদম ফোকলাই ছিল, সামনে হাঁটছিল, দাঁড়িয়েছিল, যার মুখটা দেখানো যাচ্ছিল না, বাকি বডিটা দেখানো যাচ্ছিল। ভুড়ি দেখে এটা মনে করার কোনো কারণ নেই যে ওটা বক দাদা, না, ওটা ফোকলাই ছিল। ঠিক আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ। এবার তোমরা বলবে গাড়িতে তো বককে দেখা গিয়েছে, অবশ্যই গাড়ির সামনে যখন বক বসেছিল, পেছনে ছিল ফোকলা, তখন তো পিছন থেকে সামনে ক্যামেরা করা হচ্ছে, ক্যামেরা তো অনেকভাবে করা যায়। আর যখন মা মেয়ে নিজেদের দিকে ক্যামেরা ঘোরানো ছিল, মা এবং মেয়ের, তখন ফোকলাকে বার করে দেওয়া হয়েছিল, বা তখন সে সামনে গিয়ে বসেছিল, কেউ একজন বাইরে ছিল, গাড়ি চলছিল, একটুখানি চালিয়ে একটা মানে শ্যুট করা হচ্ছিল, অসুবিধা কী ছিল? ওরকম শ্যুট ব্লগারদের করতে হয়। হ্যাঁ, বৃষ্টি পড়ছিল, তাতে কি হয়েছিল? ছাতা আছে না, ছাতা নিয়ে হচ্ছিল ব্যাপারটা, আর একটু ভিজে গেলেই বাকি। ওরকম শ্যুট অনেক কষ্ট করে করতে হয়, শ্যুট করা হয়েছে। ঠিক আছে, এবার যাদের বিশ্বাস না করার নাই করবে, যাদের বিশ্বাস যাদের করার, যারা ভালো ওয়াচ করতে পারো, তারা ঠিকই বুঝেছো আমি কি বলছি। যাই হোক, ওই প্রসঙ্গটা থাক, কারণ এগুলো তো ইচ্ছা করেই করা হচ্ছে। বোকা বানানো হয়েছে ওই ছেলেটাকে, যে কিনা বাচ্চাকে বুকে করে মানুষ করে যাচ্ছে, একা মা বাবা দুজনের দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে তারও ধৈর্য হারায়, সেও একটু খিটিরমিটির করে ওঠে, কিন্তু তবুও সে কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে না। এবার বলি একটু দীপের ভিডিওর কথা, ভীষণ মজা পেয়েছি। ওর মানে দীপ ব্যায়াম করছে, ছেলেও পাশে পাশে যা পারে করছে বাবার মতন। এটাই হচ্ছে শিক্ষা, এই যে ভালো শিক্ষা, শরীরচর্চার যে শিক্ষা, যে অন্তত হাতি হয়ে যাস না ওই রকম, বাবার মতন স্লিম থাক, এই যে শিক্ষাটা, এই যে ভালো শিক্ষাটা, এটা তো পাচ্ছে ছেলে, এটা তো ছেলে পাচ্ছে। আর বাকি যারা বাজে কথা মুখ দিয়ে চামড়ার মুখ বলছে, বলুক, বলতে দাও, যে খেতে দেয় না, অযত্ন করে, কেয়ার নেয় না,
আরও কী বলবে, মারধর করে। ওই জন্য তো আরে বাচ্চা হাট জিরজিরে বাচ্চা। আমি বলি কি দীপ, তুমি একদিন ওই মানে একদিনের জন্য অন্তত বা কয়েকদিনের জন্য ছেলেকে জলনবুড়ির কাছে রাখো, রেখে দেখো তো উনি ঠিক কী খাওয়ান আর ঠিক কতটা যত্ন করেন। দূর থেকে অনেক কিছু বলতে মজা লাগে। এবার যারা করছে তারাই জানে এই যে বুড়ো মানুষটা যে ঠাম্মা, সে যে করে কতটা খাটে, তার চোখ মুখ সে ঝিমাতে থাকে সারাদিন খাটনির পরে, একটা ব্লাড সুগারের পেশেন্ট। আমরা বুঝতে পারি না, যাদের ভিতরে মনুষ্যত্ব আছে আমরা বুঝতে পারি যে অত বড় সংসারের সমস্ত, সংসার বড় না, বাড়ি তো বিশাল, ওই উঠোন, ওই বাড়ি, রান্না বান্না, বাচ্চা সামলানো, এভরিথিং এ টু জেড, মায়ের কাজ সব কিছু তো তিনি করছেন। আর মা বাবা, সে নাকি মা, বায়োলজিক্যাল যে মাদার, ফরফর করে ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছে, আর তার সঙ্গে তার মাম্মি ঘুরে বেড়াচ্ছে নির্লজ্জ বেহায়ার মতো। মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢোকার সাথে সাথে ল্যালা ল্যালা করতে করতে কাপড় চোপড়, খাওয়া দাওয়া রোজ চলছে তার ঘাড় দিয়ে। চলবেই তো, ওখানে মেয়ে করেছে নোংরামি, নোংরামি, এইভাবেই তো ক্রেডিট চুকাতে হবে, চুকাচ্ছে। আর হ্যাঁ, ফ্ল্যাটের জন্য আমাদের দুঃখে শোকে প্রাণ কাঁদছে। আরে পয়সা দিয়ে ফ্ল্যাট নিয়েছে, অত টাকা দিয়ে জিনিস নিয়েছে, ভোগ করতে পারছে না, সব বাজে কথা, খুব ভোগ করছে। ওই যে বেশি দূরে নয় তো, নিজেই বলেছিল না মাত্র 20-25 মিনিটের রাস্তা। হ্যাঁ বন্ধুরা, রাতে গিয়ে সেখানে থাকা হচ্ছে প্রত্যেক দিন, সেখানে একটু বেলা পর্যন্ত কাজকর্ম করে এসে দুপুর থেকে, রোজই তোমরা দেখবে দুপুর থেকে ভ্লগ শুরু হচ্ছে, কারণ এখানে রাত্রিবাস সে করে না। রাত্রিবাসেই হচ্ছে আপত্তি ছিল বাপের বাড়ির লোকেরও, কারণ এটা তাদের পছন্দ হচ্ছিল না। দিনের বেলায় আসে, থাকে, খায়, ঘুরে বেড়ায়, সন্ধে হলেই আবার ফুটুস করে ওখানে চলে যায়। একবার এখানটা ছুঁয়ে যায়, আমাদের দেখায়, বা কোনো দিন সেটাও দেখায় না, কাটা জোড়া থাকে। একই জামা পরা যে যে ক্লিপগুলো আগের আছে সেগুলোর থেকে কিছু নিয়ে জোড়া দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, ব্যাস। ওটাও এইটুকুতে তো স্কিল অর্জন করেছে, এটা তো তোমরা মানবে, তাই না? তো এই হলো ব্যাপার, যে এই যে ছোটো ছোটো মিথ্যে কথা যেগুলোর কোনো প্রয়োজন নেই। বলো তো এগুলো কেন বলে? এই যে মা বলছে পুরী যাওয়ার গল্প, মেয়ে বলছে পুজোর কেনাকাটার গল্প, কেন এগুলো কেন? হতেই পারতো দুজনে একই বলতো, সেটাই সত্যি, কোনোটাই না। আসলে মা যেটা বলছে সেটাই অবশ্যই সত্যি। বেড়াতে যাওয়া হচ্ছে, কারণ মনে আছে তোমাদের নিশ্চয়ই আরেকটা বেড়াতে যাওয়ার প্ল্যানের কথা কিছুদিন আগে মেয়ে খোলসা করেছিল, যে আবার আমরা ঘুরতে যাব। দেখেছো, একবার ঘুরে আসতে না আসতেই আবার ঘুরতে যাওয়ার প্ল্যান হবেই তো, ঘুরতে গেলেই তো মজা। আর একটা কথা বলি, এই যে অবৈধ ব্যাপারটা, এই যে যতই বিয়ে করে থাকুক আর যাই করে থাকুক, লোককে তো দেখাতে পারছে না, এই যে একটা অবৈধ একটা মানে রিলেশান, এইটা না খুব এনজয় করছে ও। এই যে লোকের চোখ ফাঁকি দিয়ে, লোকের চোখকে লুকিয়ে, মানে ও দর্শকদের বোকা বানিয়ে, মাথায় ঘোল ঢেলে, তবলা বাজিয়ে পয়সা রোজগার করছে। সেই পয়সা দিয়েই আবার ঘুরতে যাচ্ছে, কেনাকাটি করছে, খাওয়া দাওয়া করছে, গয়না বানাচ্ছে, মিথ্যে কথা বলছে, সেগুলো বিশ্বাস করছে লোকে। তবে হ্যাঁ, ভিউজ তো কমে গেছে, ছেলে বেচলেও এখন খুব একটা ভিউজ হচ্ছে না। দেখলাম কালকে 60,000-এও যায়নি। হ্যাঁ, এরকমই হবে, দেখতে দেখতে 60 কেন 6,000-ও হবে না। হ্যাঁ, সেরকম দিন খুব দূরে নয়। আর এটাই কারণ যে অবৈধ ব্যাপারটাকে টেনে নিয়ে যাওয়াতেই বেশি ব্যবসাটাকে লাভজনক মনে হয়েছে। হ্যাঁ, ওর কাছে যে কোনো রিলেশনই একটা ব্যবসা। তো যেটা বলছিলাম, যে এই যে অবৈধ ব্যাপারটা, এই যে অবৈধ স্বামী, এটা বেশ পছন্দ হয়েছে ওর ব্যাপারটা, কারণ এই অবৈধতাকে বেছে বেছে পয়সাটা বেশি ইনকাম করা যাচ্ছে। এইবারে যখনই ধরো ডিভোর্স তো একদিন না একদিন হবে, আজ হোক বা 5 বছর পরে বা 10 বছর পরে, যখনই ডিভোর্স হয়ে যাবে তখনই অবৈধ হয়ে যাবে বৈধ, এবং ঠিক সেটাই মোমেন্ট যে ওর আর এই অবৈধ যে কিনা বৈধ হবে তাকে অপছন্দ হওয়াটা শুরু হবে, তাকে আর পছন্দ হবে না। কারণ ওই যে ওর তো বৈধ কিছু পছন্দ না, বৈধ বাচ্চা, বৈধ শ্বশুরবাড়ি, বৈধ সংসার, বৈধ স্বামী, বৈধ শ্বশুর শাশুড়ি পছন্দ না। যত অবৈধ রিলেশান, অবৈধ কাণ্ড কারখানা, সেগুলো পছন্দ। অবৈধ স্বামী এগুলো পছন্দ। তার হাতে চেপে হাতটা ধরে নিয়ে কলকাতার রাস্তায় একটু হেঁটে নেব, প্রেম করছি একটা ভাব, বিয়ে হয়নি ভাব, সিঁদুর পরবো, বলবো, দোষ দেবো যে আমি কত ভালো মেয়ে, তাই ওই আগের স্বামী যাকে আমার মনেও নেই, তার মুখও ভুলে গেছি, তার নামে সিঁদুর পরছি, আসল ব্যাপার আমি অন্যই কারবার করব। তো এই সমস্ত করতে ভালো লাগে, কিন্তু যেই মুহূর্তে ওই অবৈধ স্বামী বৈধ স্বামীতে রূপান্তরিত হবে, তার কিন্তু মাথা ঘুরে যাবে। তখন তার আবার একটা অবৈধের প্রয়োজন পড়বে, এবং এক্স্যাক্টলি সেই পয়েন্ট থেকে সে আবার একটা অবৈধ খোঁজা শুরু করবে, বা আগেই খুঁজে রাখবে। তখন কারনামাটা শুরু করবে, ঠিক যে কারনামা করেছিল তারই রিপিটেশান। এবার একটা কথা বলি, এটা ডাইরেক্ট আমি ফকলিকেই বলছি, ফকলি, তোর তো বয়স বাড়ছে, মানে সব মানুষেরই তো বয়স বাড়ে, এই যে তোর চামড়া মাংসের কুটকুটানি, বন্ধুরা কেউ কিছু মাইন্ড করবে না, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, চামড়া মাংসের তোর যে কুটকুটানি, এটা কিন্তু একদিন থাকবে না, কমে যাবে।
তোর যে কুটকুট কুটকুট করে না সারাদিন, যার জন্য এই অবৈধ কুটকুটানি, অবৈধ রিলেশান, অবৈধ প্রেম প্রেম ভাব, সে ফোকলা হোক, ঘোকলা হোক আর দোকলা হোক, তার সাথে তোর ভালো লাগে বা তাদের কারো জানি না আরও আছে কি না। কারণ যদি ওটা বক হয়ই তাহলে হাতটা যেভাবে চেপে ধরেছে, কোনো প্রেমিক প্রেমিকা ছাড়া কেউ ওরকম হাত চেপে ধরে বলে আমি দেখিনি। তো যাই হোক, ওটা যেই হয়ে থাক, আমি জানি ওটা বক নয়, ওটা ফোকলাই ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে তোর যখন এই চামড়া মাংসের কুটকুটানিটা কমে আসবে বা একদম চলে যাবে, একটা সময় যাবেই, কারণ যাদের বেশি কুটকুট করে অল্প বয়স বা মাঝ বয়সে, তাদের আবার তাড়াতাড়ি চলেও যায় কুটকুটানি। তা তোর যখন চলে যাবে তখন তুই কি করবি? মানুষের তো সারা জীবনই সঙ্গীর প্রয়োজন পড়ে, তখন তুই কি করবি? আমার এটা জানার খুব ইচ্ছা, একটু বলিস তো। তখন তুই কি করবি? তুই না হয় থাকবি, আমরাও তো দেখবো, কারণ তোর তো আর করে খাওয়ার কোনো রাস্তা নেই। তোকে যে তোর দর্শকরা অনেক কিছু বলেছিল, তুমি এই ট্রেনিং নাও, তুমি পড়াশুনো করো, তারা ভালো ভেবেই বলেছিল। তারা ভেবেছিল সত্যিকারের অত্যাচারিত একটা মেয়ে। তাদের আজকাল আর তোর কমেন্ট বক্সে দেখি না। আজকাল ওই কচি কচি কিছু মেয়ে যারা ভিডিও টিডিও করে, তোকে ধরে হ্যাঁচর প্যাচর করে ওঠার চেষ্টা করছে, মেনলি তারাই কমেন্ট করে। আর আছে তোর ফুটিগত্ত ডেফিনেটলি কোনো পারপাসলি সে করে, কারুর রিপ্রেজেন্টেটিভ হয়তো সেটা হতে পারে। যেটা বলছিলাম যে তোর এই কুটকুটানি যেদিন থেমে যাবে বা কমে যাবে, তখন না তুই আশপাশে তোর এই কারা অমাবস্যা দেবীকে পাবি, না তোর হ্যাঁ কারা ওই দাদাভাইকে পাবি, না তোর হি করা বৌদিমণিকে পাবি, তুই কাউকেই পাবি না। না তোর ঘুড়ি নাচানো বাপকে পাবি, ঠিক কাউকে পাবি না। আর ফোকলা, সেটা না হয় নাই বললাম, ঠিক আছে, সেটা না হয় বাদ রাখলাম, তুই নিজেই দেখিস। তখন তুই কি করবি সেটা বলে দিচ্ছি। আমার ভিডিওর কমেন্ট বক্সে একজন দুদিন আগে কমেন্ট করেছে, উনি আমার রেগুলারের দর্শক, যে তিনি অনেক দিন মানে আমার ভিডিও দেখার পর এই বিষয়ে তিনি কমেন্ট করে জানাচ্ছেন যে তার দাদার 30 বছর আগে ঠিক এরকম ঘটনা করেছিল তার বৌদি দাদার সাথে। সেই বৌদি আজকে পথের ভিখারি, ফ্যাফা করে ঘুরে বেড়ায়, আর দাদার জীবন সেটেলড আছে। কি কিছু বুঝলি? যদি কিছু না বুঝে থাকিস, তোর বুদ্ধিমান ফোকলাকে জিজ্ঞেস করে নিস না। ও হ্যাঁ, আর দর্শকরাই বলছে কথাবার্তা একদম ফোকলার মতন হয়ে গেছে, একদম সেম টু সেম হবেই। দিনরাত কাটাচ্ছে তো, এটা হবেই। যাই হোক, কাটা তুই তোর কুটকুটানি এনজয় কর। কত বছর? 5, 7, 10 ম্যাক্সিমাম, তার বেশি না। দেখা যাক, তারপরেও তোর জীবনটা থাকবে আশা করি। আর তুই খা, খেতে থাক, তুই ফেটে যা। যত এইসব ফাস্টফুডের দোকান আছে সেখান থেকে তুই খা, তুই যত খুশি খা। তারপর আমরাও থাকবো, তুইও থাকবি, আর আমরা মজা নেব, দেখবো তোর কি হাল হবে। ওই যে ওই 30 বছর আগের ঘটনা যিনি লিখেছেন, যে তার বৌদির যে হাল হয়েছে, বেশি কুটকুট করতো, বৌদিরও বেশি কুটকুটানি ছিল চামড়া মাংসের। ওই কুটকুট করতে করতে অত কাণ্ড করে দাদাটাকে ঠকিয়েছিল, কিন্তু না, শেষ রক্ষা করতে পারেনি। পথের ভিখারিনী হয়ে এখন পথে পথে ঘুরে বেড়ায় রে। দেখ, তুই যদি তার চেয়ে ভালো থাকতে পারিস। বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবে, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু চাই, করতে ভুললে হবে না। চলো এখন তাহলে আসি, ফিরে আসবো আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।